আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো সবাইকে আমন্ত্রণ। কেমন আছেন আপনারা? তো বাচ্চা যখন বায়না করলো যে এক্ষুনি আমারে পায়েস রাইন্দা দাও। তো আর দেরি তা হবে না, তা হবে না, দেরি হবে না। এক্ষুনি করতে হবে। তো বায়না পড়েছে যখন ঝটপট গিয়ে বসে পড়লাম। আমি ২ কেজি দুধ চুলায় দিলাম। তো দুধটা যখন গরম হয়ে আসছে তখন আমি চিনি গুঁড়া চাল ১ মুঠো ধুয়ে দিছি। ১ মুঠো চালই দিছি চিনি গুঁড়া ২ কেজি দুধের মধ্যে। তো আমি পরেরটা আবার আমি একটু দুধটা যখন একটু পাইন্না তরল হয়েছে আমি সেইজন্যই আমি চালটা একটু কম দিছি যেন আমি আবার ১ মুঠো সাবুদানা দিতে পারি। তো এটা যখন আমার চালটা দেওয়া হয়েছে দুধটা গরম হয়ে আসছে তখন আমি কিছু গরম মসলা দিছি দারচিনি, এলাচ, তেজপাতা আমি ফাটাইয়া দিছি। দিয়া যখন এটা আমার গরম হয়ে উতরে আসছে তখন আমি আবার ১ মুঠো সাবুদানা ধুয়ে পরিষ্কার করে মিশিয়ে দিয়ে দিছি। যখন সাবুদানাটা ১ মুঠো আমি ধুয়ে পরিষ্কার করে আমি এই গরম দুধের মাঝে দিয়ে দিছি। ১ মুঠো সাবুদানা আর ১ মুঠো চিনি গুঁড়া চাল যেটা ফ্লাওয়ার চাল, এই ২ মুঠো জিনিস দিয়ে আমি ২ কেজি দুধ দিয়ে আমি পায়েসটা রান্না করছি। তো যখন এটা আমার চালটা আর সাবুদানাটা ফুটে উঠছে তখন আমি ছোট্ট একটা কাপ দিয়া ২ কাপ চিনি দিছি। চিনিটা ভালো করে গলিয়ে নিছি। ভালো করে গলানোর পর দুধটাও ভালোভাবে কষিয়ে আসছে এবং ঘনত্ব হয়ে আসছে দুধটা। আমি শুধু দুধটার মধ্যে এটা ফুটাইছি। তারপরে কিছু কিশমিশ দিয়ে দিলাম। তো রান্নাটা প্রায় শেষ দিকে। তারপর আমি একটা পেলার মধ্যে সার্ভ কইরা কিছু ফল ফ্রুট দিয়ে দিছি। তো বিকেলে আসর কইরা যখন বাচ্চারা এসে বসে রয়েছে আমি তাড়াহুড়ো করে রান্না করে তাদেরকে খাইতে দিতে হবে। যেহেতু বায়না করেছে। তো এভাবেই আমি পায়েসটা আজকে তৈরি করে নিলাম। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমার অনেক উপকারে আসবে। আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি রিপ্লাই করতে চেষ্টা করব। আর পেজে দেখে থাকলে পেজটা ফলো করবেন। আর যদি ইউটিউবে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার জন্য দোয়া করবেন এই প্রত্যাশায় আমি আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।